মুই তো বড় লোক হয়ে যাম, 2 বছর বাদ আমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকিম। কয় কথা শুনতে পাম, তুই ধরে লে তোর বাড়িতে কোনো পেরাশানি আছে, তুই তোর বিটিকে ফোন করলি, হ্যালো বিটি মোর বাড়িতে পেরাশানি আয়, ও শুনে এলো। মোর হোলের বিচি চলে গেছে, সব বেচে এলাম, এখন মোবাইল নিব না। তোমার মরল হইকি না? আরে মরল হওয়ার শখ আছে, জলে তৈলে পুক্তি বইন যায়। পয়সা ইনকাম করে মুরুদ নাই আর সাইকেল নিবে, হাট দিকে এখান থেকে তাহলে চড়িয়া গাল লড়িয়ে দিব। অত মুরাগি বেচি দিয়া। হাই হাই উদ্যম চুদা করেছি রে, আচ্ছা তোকে মাইরে করে দিব বাসিয়ে। ডিসক্লেমার, এই ভিডিওতে বাস্তবতার সাথে কোনো মিল নেই, কেউ সিরিয়াসলি নেবেন না। দাদা শুধু চা খায় আর জুয়ে খেলে তো এত জমি শেষ হওয়ার কথা লয়। আমাদের নাই বুঝনু, ওর দাদা কি করেছিল যে এত পয়সা? আগামী 2 বছরের মধ্যে জমির দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। যাদের যাদের কাছে জমি আহে তারা ধন ছিড়বে, তারা খুবই ধনলাভ হবে। মুই তো বড় লোক হয়ে যাম, 2 বছর বাদ আমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকিম। হ্যাঁ, গ্রামের লোকের কাছে তো প্রচুর জমি জায়গা আছে, মানে ওরা বড় লোক হয়ে যাব। মুই এটা হইতে দিম না। কি খবর তে? জমি তো ভালো হচ্ছে। তোর বিটির বিয়ে কতদূর হয়েছে তা? মোর বেটির বিয়ে তো প্রচুর দূরই হয়ে গেল। কত দূরেতে? মেলা দূরে, পায়ে হাঁটিয়ে গেলে 4 দিন লাগবে, আবার ঘোরায় গেলে 2 দিন লাগবে। বাপ রে, এত দূরতে? তো তোর বিটির সাথে কথা মতা কইতে তোর মন চাই না কথা মতা বলতে? মন তো চাই, কি আর করমু ক। মোর বিটির বিয়া হওয়া 4 বছর হয়ে গেল, কতদিন চোখে দেখি নাই। মোর নাতি নাতনিরা মুইকে নানাকে ডাকতেও পারলো না। মোর কপালটা এতই পুরা, মোর একটাই বিটি, তাও মোর কাছে নাই। শুধু লাতি লাতনি করলে হয় না, মনে টান থাকা দরকার কথা কয়ার লাগে। তুই কি কথা কইলি? মোর মনে টান নাই? মোর একটাই বিটি, কতদিন কথা কই নাই, বুকটা আধখান হয়ে যায়। তুই যখন টান আছে তাহলে এক কাম কর বুঝলি, তুই একটা মোবাইল কিনলে। উডি আবার কি জিনিস? আরে ওই মোবাইলতে শুধু তোর বিটির সাথে কথা কইতে পারবি না, তোর মামা খালা চাচা নানা ফুপু 14 কোটি যত জেলা আছে সবার কথা কথা কইতে পারবি। বস কি? আরে শুধু ওই লয়, ওই মোবাইল থেকে তোর লাতি তোকে নানা কইয়া ডাকিব। মোর নাতির কথা মুই শুনতে পামু? আরে শুধু তোর লাতির কথাই লয়, তুই তোর যত আছে সবার কথা শুনতে পাম। তুই ধরে লে তোর বাড়িতে কোনো পেরাশানি আছে, তুই তোর বিটিকে ফোন করলি, হ্যালো বিটি মোর বাড়িতে পেরাশানি আহে, ও শুনে এলো। হ্যাঁ তাই? তোর বিটি ধরলে কিছু হয়েছে, হ্যালো আব্বা তুই শুনে এলি, তারপর তুই মনে করছি কি তোর ব্যাটারি বাড়িতে কেউ মরে আলছে। মরে গেছে? তোর ফোন কে বললি আব্বা মরে আলছে, চলে হ্যাঁ তুই চলে আলি। এবার তুই ধর তোর বউ মরে আলো, এক কিরকম ধর, তুই শুন শুন, ধরলে তোর বউ মরে আলছে, তোর বেটি তো বুঝতে পারবে না, তোকে দেখেন ফোন থাকে, হ্যালো বেটি তোর মা মরে আলছে, পোয়াকে চলে যাবে। ও ধরলে তোর কাছে মোবাইল নেই, মোবাইল নেই নাই, তাহলে তোর বেটির বাড়ি তোকে হেঁটে যেতে যেতে 4 দিন সময় লাগে। তাহলে তোর বেটিকে তুই বুলতে যাবি না তোর বউকে মাটি দিতে যাবি? তাহলে তো তোর বেটি তোর বউকে দেখতে হবে না, মানে তো ওর মাকে দেখতে হবে না। তা তো ঠিক কই। তাহলে উঠে গেলাম আছে তো মোবাইল কিনে একটা। হ্যাঁ হ্যাঁ মুই কিনিম, না জানি ফির কয় পয়সা দাম। দামছে ভালো দামছে, ও ভাঙা ভাড়ার জমিটা বেচি দেবো, অত হম না সে চলিম না। এই শালাকে তো বউ কাজটা বাইরে যাচ্ছে না, তাহলে মনে হয় ওটা তোর বিটি লয়। ইয়া তুই কি কথা কইলি তুই? না মানে তোর তো একটা বিটির ছে, মোর তো বিটি নাই। মোর যদি বিটি থাকতে
জমি জায়গা যা আছে সব বেচে দিয়ে মোবাইল কিনতিম। যদি জমি জায়গা বেচে না হইতি তো মুই নিজে কি বেচে দিতাম, তা মোবাইল কিনতিম। মানে এটি বুঝা গেল যে এটা তোর বিটি লয়, বুঝা পালু? কিরে উঠে গেলি ফের? মোর হোলের বিচি জ্বলিয়ে গেছে, সব বেঁচে এলাম, এখন মোবাইল নিবো আমি। তোর যে এখন চেহারা মনে কর যে কি একবারে বাঘের বাচ্চা। জি এখন চেহারা মনে কর যে কি এরকম চেহারা যদি মোর হইতে তো মোর হাতে একদিন একটা জিনিস ঘুরে দেখতে পেতে। কি জিনিসটি? এই জিনিস যাত্রা হাতে মানে পোকা সুদা। এই জিনিস তোর মতন একটা চেহারাওয়ালা লোক, বাঘের বাচ্চা, ইয়াদের হাতায় শুধু মানায়। তোর মতন যদি মোট চেহারা হইতি তো মুই তো অকিল নিতিম, পড়ি বেড়াইতিম। আরে বাড়া কি জিনিস ভুল, আমি লিম। এখন কটা ইচ্ছে কয়া দেখি। কটা হবে? একটা, দুটো, তিনটে, চারটে মধ্যে যে কোনো একটা হবে। তুমি মারা ওই জিনিসটাকে ছেড়ে বলি। ওই জিনিসটা যেসে পড়ে না বুড়ো 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 নায়ক নায়িকা এরা সব পড়ে। নাম তার ঘড়ি। এই মারা ঘড়ি দেখি করিম। শুধু মরুদ হইলেই হয় না, এসব জিনিস পড়লে গানের দম থাকা দরকার। মুই মরে তো বটি, কিন্তু ওই জিনিসটা পরে আমার উপকার কি হবে? তুই একবার ভাব, তোর মতন বাবা চায় না, মানে তোর মতো বাঘের বাচ্চার হাতে একখান ঘড়ি, সময় তোর মুঠে। আচ্ছা তুই এখন কথা কওয়া দেখি, আমাদের গ্রামে কখন ঘর আছে? হবে 100-150। কার কাছে ঘড়ি আছে? তুই একবার ভাব, ওই ঘড়ি পড়া তুই যখন রাস্তাতে হাঁটবি, গায়ের মানুষ গুলে চোখের পাতায় হেলতে দিবি না। কিন্তু তোকে কয়া কি লাভ, তুই তো কিনতে পারিস না। না না, মুই কিনিম। প্রচুর দাম ছে। মুই ওই ভাঙা পাড়া জমিটা বেচি দিম। অত হম না। মুই লেটার পাড়ার জমিটা বেচি দিম। এই অত হম না। মুই ওই বাসতলা জমিটা বেচি দিম। এইসব জিনিস কেনার লেগে শুধু বাঘের মতন চেহারা থাকলে হয় না, গাড়ি দম থাকা দরকার পুরুষের মতন। মোর পাঁচ লেগে গেছি। আজ মুই জমি জায়গা ভিটে মাটি বেচে হলেও ঘড়ি কিনিম। চালিয়ে দাও। তা তোর গায়ে ভরে নিব। মুইও তো এটি চাহা, তোরা সব জমি জায়গায় দিতে সব ফকির হ। কিরে উঠে চলি ভে? এই তো কাজ থেকে আসবো, গাড়ি যাই। ফের হাঁটে হাঁটে বস খনি খেয়ে যা। তা তোর কাজে যেতে কত সময় লাগে? তা লাগে 1 ঘন্টা। 1 ঘন্টা? বাপরে, তা তো তোর কাজে যাইতে আসে তো তোর সেটা গরম হয়ে যায়। আরে কাজ করে যা আলি নে, হাঁটতে এই আইলে যাই। এই ছুড়া, এই গরমের দিনে 1 ঘন্টা যাইতে 1 ঘন্টা আসতে তোর তো পাতলা আগা হয়ে যাম। ওই তো গেলছে, তো কি করবো ফের? আর একটা উপায় আছে। কি উপায় তা? তুই একটা সাইকেল কিনলে। হ্যাঁ, ও কিনে মোর কি লাভ? হাইটে যাচ্ছি, হাইটে আসছি, খাচ্ছি যাচ্ছি, ভালো যাচ্ছি। আরে তুই বুঝা পায় না, তো যাইতে আসতে 2 ঘন্টা রাস্তা, তোর কাছে যে একটা সাইকেল থাকে তো 10 মিনিটে যাবি আর 15 মিনিটে আসবি। কেন কেন 15 মিনিট কেন? রাস্তা তো একই ছে। আসার সময় পাড়ার মাইগুলাকে দেখে আসবি নি। না রে, ও কিনে লাভ নাই। আরে তোর লস কি ছেতে? আরে তুই বুঝা পায় না, তোর কাছে এখন সাইকেল থাকি, পাড়ার মেয়েরা সাইয়ে তুলিয়ে তুলিয়ে দেখি, তোর পাতে সম্মান লাই 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 হাই হয়ে যাব।
কদিন দেখা হলো তোকে গ্রামের মোড়ল বানিয়ে দিল। বাপ রে, তাহলে তো প্রচুর দাম ছে। হ্যাঁ দাম তো ছে, যেমন কাম তেমন দাম। ওই মাঠের ধারের জমিটা বেচি দিম। হ্যাঁ ছোড়া, ওই জমিতে হয় মেলা জমি বেচতে হবে। না না, জমি বেচা যাবে না। তুয়া মোড়ল হবে কি না? হবো। গাড়ি মোড়ল হওয়ার শখ আছে, জমি বেচতে হইলে পুকটি বুন যাইছে। হ্যাঁ, পুকটি ভুল যাবি তো। মুই এখন সব জমি বেচি দিম, যে যখন মুই বুড়া হয়ে যাম তখন কি মুই রাস্তা রাস্তা পুকটি ছাচড়ে বেড়ামু? 2 বছর বাদ দিয়ে এমনি তো পুকটি ছেঁচা পাবি রে শালার মূর্খরা। তুই জানিস মুই এখনই খবর কাজ পড়ে আনু, 2 বছর বাদ দিয়ে এসব জায়গা জমি সরকার আমার গাড়া ভরবে, তোর বাঁ বলবে রাস্তা রাস্তা করে বেড়াস। বুকা সুদা, সব জমিতে সাইকেল কিনলে গা। তুই যা কহলি, এত তো মোর সব জমি বেচাও সাইকেল হবে না। তোকে আমার এই বুড়িটা দিয়ে ভুল হয়েছে, মুই মারা যায় অন্য জনকে মোড়ল বানাই গিয়ে। না মুই 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 হেট, কি মুই মুই চলাছিস? না না, মুই মোড়ল হম। তুই তো এখনই কহলু যে তোর সব জায়গা জমি বেচাও সাইকেল হবে নাই। না না, ওসব সাইকেল থেকে কেনার লেগে মুই 1 কোষ দিতে পারবো লাই, গয়না তো দূরেছে। আহা, তুই বুঝিস লাই, মোর বাপ মুখে গয়না গুলো খুব কষ্ট করে দিয়েছে। আহা, গয়না খরচ হয় তো কি হয়া, মুই আবার কিনে দিম। 2 পয়সা ইনকাম করে মুরুদ নাই আর সাইকেল নিবে। তুই হাট দিকে এখান থেকে, নাহলে চড়িয়া গাল লড়িয়ে দিব। আরে তুই বুঝিস লয়, মুখের কাছে যদি এখন সাইকেল থাকে, এই যে তুই এত দূর যাস পায়ে হাঁটে পানি আনতে, সাইকেলের পেছনে তুই বসিম, মুই গড় গড় করে তোকে নিয়ে যাম, আবার গড় গড় করে নিয়ে চলে আসিম, কতই না ভালো হবে। আচ্ছা তুই এখন কথা কহা দেখি, তোদের গায়ে কটা ঘর আছে? হবে 70-80টা। কারোর কাছে সাইকেল আছে? তুই ভাব, ও সাইকেল যদি আমাদের কাছে থাকে তাহলে পাড়ার মানুষের কত না গাড় ফাটে, আমাদের সম্মান এখান থেকে এইখানে চলে যাবে, বুঝলি তুই? অত কিছু বকার সময় নাই, তাড়াতাড়ি নিয়ে আয়। কই রে, জলদি বাইরে আয়, দেখ কি আনিছি। চল 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 চল, আরে তাড়াতাড়ি আয় না করে। তুই কি সাইকেল নিয়ে এলি ফের? সাইকেলের চেন কই? চলবে কেমনে? ব্রেক কই? থামবে কেমনে? এই সাইকেল লেগে তুই আমার গয়না গালা বেচলি, এত মাঠের জমি বেচি হেলতো রে। অত মুই আগেই বেচি দিয়া। হাই হাই, এই উদ্যম চুদা করিয়েছি রে। আইছে তোকে মাইরে করে দিব বাসিয়ে। কই রে, বাইরে আয় তাড়াতাড়ি, আয় রে। আবার তুই সাইকেল নিয়ে এলি? আরে থাম থাম, অত কথা কহিলিস না, তুই বস। দাঁড়া, তুই বসবি। গড়বে কেমনে রে? আরে গড়বে, তুই বস না। তখন থেকে তো দেখি যাচ্ছে, কিন্তু চাপো তোমাকে মান দেখান ধরে বসবো। থাম থাম, এতক্ষণ তো সাইকেল গড়ছিল, এবার আকাশের মতন উড়বে। সাইকেল গড়বে না, আকাশে উড়বে। দেখছিস তো সাইকেল কিভাবে এবার উড়ছে? হ্যাঁ হ্যাঁ বাকি আরো জোরে চালা, হেভি লাগছে। ঠিক আছে, জোরে চালা, মুই আসছি, বুঝতে পারলি? মোর একটু কাজ আছে।
মোর সাইকেলে বিরাট জাদু আছে, তুই দেখিম। এই রে মারা, তোরে ভাঙা সাইকেলে আবার কিসের জাদু আছে, কি দেখবো আমি? আরে বস তো, তোকে দেখাচ্ছি। হ্যাঁ, তুইও হাসাস রে আমাকে। তোরে ভাঙা সাইকেলে চেপবো আমি? আমার বাড়ি গাড়ি লরি টাকাতে পালা লেগে আছে। এখনই ফোন করবো, এখানে এখনই থাপ চলে আসবে, পোয়া করলে চলে যাবে। আর তোর এই হ্যান্ডটা করে চেপবো আমি। তুই বলিস কি রে? তাই রে, আজ গরিব বলে এইভাবে এরকম কথা বলছিস? মানুষের দু পয়সা হয়ে গেলে গরিবদেরকে চিনতেই পারে না রে ভাই। আজ যাই বললি তুই। আরে ভাই রে, বলিস না। গরিব বলে বলছিস, একবার চাপ তো তুই। তাই বলে আমি তোরে ভাঙা সাইকেলে চাপবো? আবার সাইকেলে চেনো না রে, তুই গড়াবে কি করে ভাই? আরে তুই বস না ভাই, তোকে ঠিক আমি গড়িয়ে নিয়ে যাচ্ছি। আজ গরিব বলে এই করছিস। কিরে বুড়ো দিন, তুই সাইকেল গড়াবি না? তুই চাপবি? তুই চাপ। থাম, গাড়িটাকে একটু স্টার্ট দিয়ে এলি, তারপরে চাপছি।